আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক হিস্টোরিতে এইচডি ভিডিও এবং এইচডি কোয়ালিটিতে ফটো আপলোড করতে হয়। তো দেখা গেছে আপনি খুব ক্লিয়ারলি ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক আইডির হিস্টোরিতে, কিন্তু আপলোড করার পর দেখা গেছে আপনার ফেসবুক হিস্টোরির ভিডিওটি ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং কি ভিডিওটি ফেটে ফেটে যাচ্ছে। তো ছবির ফটোর ক্ষেত্রেও এটাই ঘটে। আপনি ভালো ক্লিয়ারলি ফটো আপলোড করেন আপনার ফেসবুক হিস্টোরিতে, কিন্তু আপলোড হওয়া শেষে দেখা গেছে আপনার ফটোটি ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝা যায় না। তো এটার কারণ এবং সমাধান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল বলে দেই আপনার ফটোটি কেন ফেটে যায়। তো হিস্টোরিতে ফটো ফেসবুক হিস্টোরিতে ফটো আপলোড করলে আপনার ফেটে যাওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওটি হাই কোয়ালিটিতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, প্লে স্টোরে গিয়ে ভিডিও কম্প্রেসর লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেখতে পারবেন শত প্রকার অ্যাপ্লিকেশন চলে আসে। তো আমি আপনাদের প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি। আপনি ভিডিও কম্প্রেসর লিখে সার্চ করবেন, এই যে ভিডিও কনভার্টার লিখে সার্চ করবেন। কনভার্টার লিখে সার্চ করার পর আপনি এখানে সকল প্রকার শত শত অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি এখান থেকে একটি আপনার ইচ্ছে মতো ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ রয়ে গেছে। আপনি কি করবেন, আপনার যদি ভিডিওটি ফুল এইচডি কোয়ালিটিতে হয় সেটা কিন্তু কখনোই ফেসবুকে আপলোড করার পর আপনার এইচডি থাকবে না, ভিডিওটা ফেটে ফেটে যাবে। আপনি কি করবেন, ভিডিওটি 720 পিক্সেলে আপনি এক্সপোর্ট করার পর আপনি আপলোড করবেন। দেখতে পারবেন ভিডিওটি কোনো প্রকার ফাটছে না এবং এইচডি কোয়ালিটিতেই রয়েছে। তো এবার বলে দিই আপনি কি সেটিং করলে ফেসবুকে হিস্টোরির এইচডি ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন, ফেসবুক লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার যদি এখানে আপডেট চাই তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। তো আপডেট দেওয়ার পর আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর একটি অপশন পারফরমেন্স। তো এখানে যদি খেয়াল করেন একটু ইনস্টল করে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মিডিয়া। তো এই অপশনটি যদি না আসে আপনি প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিলে অবশ্যই আসবে, অথবা আপনি ফেসবুক লাইট দিয়ে ট্রাই করবেন, তাহলে অবশ্যই এই অপশনটি পেয়ে যাবেন। কোনো প্রকার চিন্তার কারণ নেই। তো মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি কি দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি লিখে ভিডিও কোয়ালিটি। তো আপনি কি করবেন, আপনার যদি এখানে ডাটা সেভার যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি অপটিমাইজ অপশনটিতে সিলেক্ট করে নেবেন। তো এবার বলে দিই অপটিমাইজ সিলেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে আপনার ফেসবুকে যত প্রকার ভিডিও আপলোড করেন না কেন কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনার এইচডি কোয়ালিটিতে ফেসবুক হিস্টোরিতে ভিডিও আপলোড করতে পারবেন। এবার বলে দিই এইচডি কোয়ালিটিতে ফটো কিভাবে আপলোড করবেন। তো এটা করার জন্য আপনি ফেসবুক লাইটে চলে যাবেন। লাইটে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর একদম নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওই সব পুরোপুরি এটা ফেসবুকের মতো সিস্টেম দেখতে পাচ্ছেন পারফরমেন্স। তো পারফরমেন্সের নিচে দেখতে পাচ্ছেন মিডিয়া নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা ভিন্ন রকমের হতে পারে ফেসবুক থেকে। তো দেখতে পাচ্ছেন ডাটা সেভার মোড। তো এই অপশনটি আপনার অন করা থাকলে আপনি এটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটি নামের একটি অপশন শো হয়ে গেছে। তো আপনি এটা আপনার লো করা থাকতে পারে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লো করা। তো আপনি কি করবেন, আপনি এটা হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর আপনি যদি ফেসবুক হিস্টোরিতে যত প্রকার ফটো ভিডিও আপলোড করেন না কেন, এটা হলো ফটোর ক্ষেত্রে, আপনি যদি কোনো প্রকার ফটো আপলোড করেন আপনার হিস্টোরিতে ফেসবুক হিস্টোরিতে, তাহলে কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনি এইচডি কোয়ালিটি এবং ক্লিয়ারলি আপলোড করতে পারবেন এবং সবাই ভালোভাবে বুঝতে পারবে। তো বুঝতেই পারলেন প্রিয় দর্শক, আজকের এই ভিডিও এভাবে আপনারা খুব সহজভাবে
ফেসবুক হিস্টোরিতে ফটো এবং ভিডিও আপলোড করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।